নমস্কার বন্ধুরা, বছরটা শুরু হতেই কখন শেষ হয়ে গেল সেটাই বোঝা গেল না। আর বছরটা আমাদেরকে মই মই করে বেরিয়ে যেতে যাচ্ছে, তো বছরটাই মই মইতে কেটে গেল আমাদের। আর এই বছরের সেরা যে 10খানা বই সেগুলোই আপনার সাথে শেয়ার করবো। তো শ্রীকান্ত ওডেলা ডিরেক্টেড দশরা মুভি, যেটা আমি 10 নম্বরে রেখেছি, সেই বইটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে বলতে পারেন। কারণ 10 নম্বরে রাখার মতো এই বইটাকেই আমার মনে হয়েছে। কারণ এই বইটার যে ডিরেকশন ছিল, এছাড়া ইন্টারভালের যে টুইস্টটা নিয়েছে, আর শেষে যে ক্লাইম্যাক্সটা ছিল, প্রত্যেকটা জায়গায় বইটা একদম দাঁড়িয়ে গিয়েছিল। তো বইটা আমার স্পেশালি ভালো লেগেছে। এর পাশাপাশি আমি একটা ওয়েব সিরিজ রাখবো, যার নাম হচ্ছে আবার প্রলয়। রাজ চক্রবর্তী যেটা ডিরেক্ট করেছিল, আর শাশ্বত বাবু এই বইটার যে অ্যাক্টিং করেছিল না, একদম লাজবাব অ্যাক্টিং। আর এই বইটার যে ভিলেন ছিল ঋত্বিক দা, তো ঋত্বিক দার অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে। তো এই দুটো জিনিসই আমার মনে হচ্ছে 10 নম্বরে ডিজার্ভ করে। আর 9 নম্বরে আমি রেখেছি ডিরেক্টর এজলি পরিচালিত আমাদের জওয়ান মুভিটা। তো জওয়ান মুভির স্টোরি বলুন, এছাড়া অ্যাকশন সিকুয়েন্স, আর এটা যেহেতু মাস মাসানো মুভি, তো এটা ইনকামও খুব ভালো হয়েছে। তো আমি ওভারঅল বিচার করে এটা আমি 9 নম্বরে রাখলাম। তো 8 নম্বরে আমি 3খানা বইকে রাখবো, কারণ 3টে বই 8 নম্বর জায়গাটা ডিজার্ভ করে। তো প্রথমে আমি বলবো দেবদা অভিনীত বাঘাযতীন বইটার কথা, যেটা অরুণ রায় ডিরেক্ট করেছিল। আর এটা আমাদের বেঙ্গলি ফ্রিডম ফাইটার বাঘাযতীন বাবু জীবন কাহিনী অবলম্বনে এই বইটা বানানো হয়েছে। তো বইটার যে এক্সিকিউশন ছিল টোটালি পারফেক্ট লেগেছে আমার। এছাড়া এর পাশাপাশি আরেকটা বই রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে সৃজিত মুখার্জি ডিরেক্টেড দশাবতার, যে বইটার যে ভিজন বলতে পারেন। কারণ সৃজিত মুখার্জি বইয়ের যে থ্রিল ভাবটা থাকে সেটাও আমি পেয়েছি। আর এই বইটার মধ্যে যে কটা অ্যাক্টার ছিল, অনির্বাণ বলুন, এছাড়া আমাদের বোম্বাদা মানে প্রসেনজিৎ বাবু, এনার অ্যাক্টিংও একদম ভালো পারফেক্ট লেগেছে। আর যিশু সেনগুপ্ত এই বইটার মধ্যে একটা আলাদাই জান ঢেলে দিয়েছিল। তো ওভারঅল এই বইটা আমার বেসিক্যালি বলতে গেলে পারফেক্ট বই লেগেছিল। কারণ আমি দশমাবতার বইটা দেখে আমি শুধু থিয়েটার চেনালামেলি করেছি। তো এর পাশাপাশি আমি এলসি ইউনিভার্সের যে থার্ড ইনস্টলমেন্ট ছিল লিও ব্লাডি সুইট, ওই বইটাকে রেখেছি। কারণ আমাদের ক্যাথি আর বিক্রমের পর এই যে লিও ব্লাডি সুইট, এই যে প্রেজেন্টটা ছিল না লোকেশ কানাগড়া, যে একদম সেরা প্রেজেন্ট ছিল। আর থালাপতি বিজয় স্টার্ট আপ অনুযায়ী এই প্রেজেন্টটা একদম দরকার ছিল। আর এই বইটার মধ্যে থালাপতি বিজয়ের পাশাপাশি আমাদের সঞ্জু বাবা, এছাড়া অর্জুন দাস, ওনার অ্যাক্টিংও অনেক বেটার ছিল। তো বইটা একাধারে সব থেকে ভালো বই বলতে পারে। আমার 8 নম্বরের যে পজিশনের জায়গাটা এই বইটা ডিজার্ভ করতো। তো ওভারঅল আমি সেটাকেই রেখেছি। আর 7 নম্বর যে বইটা ডিজার্ভ করে কার্তিক বর্মা ডিরেক্টেড বিরূপক্সা, যেটা একটা মিথ মাইথোলজির উপর বানানো হয়েছে। আর এই বইটার যে এক্সিকিউশন ছিল অনেক বেটার বলতে পারি। কারণ বইটার যে স্টোরি রাইটার ছিল পুষ্পার ডিরেক্টর সুকুমার, আর স্টোরিটাই সব থেকে বেস্ট খেলাটা খেলে গেছে। আর এই বইটার মধ্যে মেন যে লিড অ্যাক্ট্রেস ছিল সংযুক্তা মেনন, ওনার যে অ্যাক্টিং আপনি ক্লাইম্যাক্সে গুজবম দিয়ে যাবে, এতটা ভালো অ্যাক্টিং করেছে। এছাড়া সাইধারাম তেজেরও অ্যাক্টিং অনেক বেটার ছিল। তো একাধারে মনে হচ্ছে বইটা 7 নম্বর জায়গাটা ডিজার্ভ করে। আর 6 নম্বরে যে বইটা আছে সেটা হচ্ছে রজনী আন্না অভিনীত জেলার মুভি, আর যেটা ডিরেক্ট করেছিল নেনসাল দিলীপ কুমার। নেনসাল দিলীপ কুমারের আগের যে প্রজেক্ট ছিল বিশ থালাপতি বিজয় সাথে, ওই বইটা আমার অতটা ভালো লাগে না। কিন্তু এর আগের যে প্রজেক্ট ছিল ডক্টর, আমার মনে ছিল ওইরকম ধরনের যদি একটা বই নেনসাল দিলীপ কুমার রজনীকান্তের সাথে যদি প্রেজেন্ট করে, তো আমার ওটা আমি মনে হয়েছিল। কিন্তু এই বইটা আরও বেটার প্রেজেন্ট করেছে ডক্টরের থেকে। তো একাধারে বলতে পারি এইরকম একটা কমার্শিয়াল মুভি যেটা অডিয়েন্সদের মনের মধ্যে একটা দাগ কেটে গেছে। আর এই বইটার মধ্যে মাল্টি স্টার কাস্ট ছিল, যেমন শিবরাজ কুমার স্যার ছিল আমাদের কানাডা ইন্ডাস্ট্রি থেকে, মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে মোহনলাল বাবু ছিল, এছাড়া বলিউড থেকে জ্যাকি শ্রফ দাদা ছিল। তো ওভারঅল এই বইটা একদম পারফেক্ট। আর ভিনায়া খানের যে ভিলেনিজম ছিল একদম পারফেক্ট ভিলেন বলতে পারি। কারণ সিম্পল ওয়েতে এত সুন্দরভাবে ওনাকে প্রেজেন্ট করেছে। এই বইটা একাধারে বলতে গেলে পারফেক্ট বই। আর বইটার মধ্যে অনিরুদ্ধ স্যারের যে বিজিএমগুলো ছিল একদম পারফেক্ট। রজনীকান্তের যে এন্ট্রি সিনগুলো, উনি যে মিউজিকগুলো দিয়েছে না, একটা আলাদাই গুজবাম ফিল করিয়েছে থিয়েটারে বলতে পারি। আর 5 নম্বরে যে বইটা রেখেছি সেটা হচ্ছে জিগার থান্ডার ডবল এক্স। হ্যাঁ, এই বইটা কেন 5 নম্বরে রেখেছে সেটা হচ্ছে বইটা স্টোরিটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। কারণ আমাদের বর্তমানে বা আগেও হয়েছে, কারণ সাঁওতাল প্রজাতিকে লুপ্ত করে দেওয়ার জন্য আমাদের গভর্নমেন্টের যে চক্রান্ত, সেই চক্রান্তটা কত সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করেছে সেটাই দেখা যাবে। কারণ সাঁওতাল উপজাতি দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে, আর তাদের লুপ্ত হওয়ার পেছনে বড় ভূমিকা প্লে করছে কে, আমাদের গভর্নমেন্ট বা বলতে পারি রাজনৈতিক চক্রান্ত বলতে পারি। তার জন্য সাঁওতাল উপজাতি লুপ্ত হয়ে যাচ্ছে, সেই ঘটনাটাই দেখানো হয়েছে এই বইটার মধ্যে। আর এই বইটার মধ্যে রাঘবা লরেন্স আর এস জে সূর্যার যে অ্যাক্টিং, ওনারা নিজেদের যে অ্যাক্টিং স্কিলটাকে আরও বেটার করে নিয়েছে এই বইটার মধ্যে। এই বইটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমি বলবো ওয়ান অফ দ্য ফাইনেস্ট মুভি এই বছরে, সেটা হচ্ছে এই জিগার থান্ডার ডবল এক্স। একবার অন্তত যান। আর ডিরেক্টর কার্তিক সুব্রাজের যে ডিরেকশন একদম মাখনের মতো উনি করে দেখিয়েছেন এই বইটাকে। তো এই বইটা আমার মনে হয়েছে 5 নম্বর জায়গাটা ডিজার্ভ করে। আর করবেই না কেন, হ্যাঁ বইটাকে আমার আরও উপরে রাখা উচিত ছিল, কিন্তু এর আগে যে বইগুলো আছে সেইগুলো শুনলে আপনার আরও ভালো লাগবে। কারণ 4 নম্বরে যে বইটাকে রেখেছি সেটা হচ্ছে 2018 ডিরেক্টেড বাই অ্যান্থনি জোসেফ।
আর এই বইটা যে রিয়েল ইনসিডেন্টের উপর বানানো হয়েছে, এই স্টোরিটাই মেন কথা, অডিয়েন্স খুব তাড়াতাড়ি নিজেদেরকে কানেক্ট করে নেবে। আর টবিনো থমাস এই বইটার মধ্যে একদম পারফেক্ট যে অ্যাক্টিংটা দেখিয়েছে ওনার, সেটাই একদম গুজবাম দিয়ে যাবে। আর এই বইটার যে ক্লাইম্যাক্স একদম আমাদেরকে কাঁদিয়ে দেবে, থিয়েটারে যদি দেখতেন বইটা একদম কাঁদিয়ে দিত এই বইটা। আর এটার যে স্টোরিটা সেটা হচ্ছে কেরালায় যে বন্যা হয়েছিল, সেই বন্যা থেকে কেরালার মানুষ কীভাবে রক্ষা হয়েছিল, সারা দেশের মধ্যে কেরালায় যে ধরনের একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সেটাই একদম বড় পর্দায় ডিরেক্টর অ্যান্থনি জোসেফ তুলে ধরেছিল। তো বইটা একাধারে 4 নম্বর জায়গাটা ডিজার্ভ করে। আর 3 নম্বরে যে বইটা আছে ভিধু বিনোদ চোপড়া ডিরেক্টেড বাই 12 ফেল। আর এই বইটা আপনাকে ফিলই করাবে না আপনি কোনো সিনেমা বা কোনো বই দেখছেন। এই বইটা আপনি যখন দেখবেন আপনি নিজে বইটার মধ্যে নিজেকে ইমাজিন করবেন, মনে হবে আপনার নিজের লাইফে এই ঘটনাগুলো ঘটছে। তো এই বইটা একদম পারফেক্টভাবে প্রেজেন্ট করেছে ভিধু বিনোদ চোপড়া, তো মনে হয়েছে বইটা 3 নম্বর জায়গাটা ডিজার্ভ করে। তো 2 নম্বরে যে বইটা আছে সন্দীপ রেড্ডি বাঙ্গা ডিরেক্টেড বাই অ্যানিম্যাল মুভি। আর এই মুভিটার মধ্যে আমরা এতটাই ব্রুটাল বা এতটাই ভাইলেন্স দেখেছি যেটা আগে কখনো আমরা দেখিনি। আর এই বইটার মধ্যে রণবীর কাপুর স্যারের যে অ্যাক্টিং স্কিলটা এতটাই পাওয়ারফুল লেগেছে কিচ্ছু বলার নেই। বেসিক্যালি ওই ইন্টারভেলের যে গান বা মেশিন গানের যে সিনটা আছে একদম গুজবাম দিয়ে যাবে আপনাকে। আর একটা জিনিস, এই বইটার মধ্যে ববি দেওয়াল স্যারের যে মনোলগ ছিল বা যে টুকু অ্যাক্টিং ছিল একদম পারফেক্টভাবে উনি নিজেকে প্রেজেন্ট করেছে। আর এআর রহমানের মিউজিকের সাথে আর আমাদের রণবীর কাপুর স্যার যখন এন্ট্রি নিচ্ছিলেন, ওই এন্ট্রি সিনটা কতজন দেখেছেন বা কত সুন্দর লেগেছে, আমার তো বেসিক্যালি ওই এন্ট্রি সিনটা সব থেকে পারফেক্ট লেগেছে। তো কমেন্ট করে জানাবেন অ্যানিম্যাল মুভিটা কত নম্বরে থাকা দরকার ছিল। তো অ্যানিম্যাল মুভিটা আমার মনে হচ্ছে 2nd নম্বর জায়গাটা বা 2 নম্বর জায়গাটা ডিজার্ভ করে। আর 1 নম্বরে যে বইটাকে রেখেছি সেটা হচ্ছে ভেদু থালাই পার্ট 1। আর যে বইটা ডিরেক্ট করেছিল ভেত্রী মারান, আর ওনার ডাইরেকশন লেভেল এতটাই পারফেক্ট যে আপনি বইটা না দেখলে বুঝতে পারবেন না। এটা G5 এর স্ট্রিম হচ্ছে, একবার বইটাকে দেখেছেন তারপর বলবেন বইটা কেন আমি 1 নম্বরে রেখেছি। আর বইটার মধ্যে লিড যে অ্যাক্টর ছিল সুরি, যে নাকি আমরা কমেডি রোলে বেশিরভাগ দেখেছি সাউথ ইন্ডিয়ান বেশিরভাগ মুভিতে। আর এছাড়া বইটার মধ্যে আরেকটা লিড অ্যাক্টর আছে, সেটা হচ্ছে বিজয় সেতুপতি। আমি একটা কথা বলতে পারি, বিজয় সেতুপতির মতো এখনকার দিনে ওনার মতো অ্যাক্টর পাওয়াই যাবে না বা নেই বলতে পারি ইন্ডাস্ট্রিতে। তো ওভারঅল বইটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট মুভি। আর তাই আমি এটাকে 1 নম্বরে রেখেছি। তো কমেন্ট করে জানাবেন 1 নম্বর কোন বইটা ডিজার্ভ করতো। তো হ্যাঁ, অনেকের মতামত অনুযায়ী 1 নম্বর এই বইটা হয়তো নাও হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে এই বইটা 1 নম্বর জায়গাটা ডিজার্ভ করে। আর এছাড়া 1 থেকে 10-এর মধ্যে এমন অনেক বই আছে যেগুলো আমি নাম নিতে পারিনি, যেগুলো ডিজার্ভ করতে হবে, যেমন মা ভিরান বা বলতে পারেন আমাদের শ্যাম বাহাদুর, সত্যপ্রেম কি কথা যেটা বলিউডের, আর বাংলা ইন্ডাস্ট্রি থেকে শেষ পাতা, এমন এছাড়া আরও অনেক মুভি আছে যেমন ও মাই গড 2। তো এই সমস্ত বই আমি 1 থেকে 10-এর মধ্যে হ্যাঁ ডিজার্ভ করতো, আমি রাখতে পারিনি। আর আপনাদের মনে হয় এছাড়া আমি কোন বইয়ের নাম নিতে পারিনি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোন বইটা 1 থেকে 10-এর মধ্যে ডিজার্ভ করতো আমি নাম নিতে পারিনি সেটাও কমেন্ট করে জানাবেন। ওভারঅল ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর দেখার জন্য নতুন ভিডিওতে চলুন, টাটা।